56 বলে সেঞ্চুরি করে একজন ব্যাটার আইপিএলে ওপেন করছে, 4 ছক্কার বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে মাঠ। অথচ ওয়াংকারের গ্যালারি স্তব্ধ হয়ে গেল স্রেফ একটা ক্যাচ দেখে। হ্যাঁ, ফিজিক্সের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখানো একটা ক্যাচ, যা একটা সেট হয়ে যাওয়া ম্যাচের পুরো স্ক্রিপ্টটাই এক মুহূর্তে বদলে দিয়েছিল। গল্পটা শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের চেনা দাপট দিয়ে। একদিকে কুইন্টন ডিকক যেন ঠিক করে নেমেছিলেন আজ বোলারদের শুধু মাঠের বাইরে পাঠাবেন। 8টা 4 আর 7টা ছক্কায় সাজানো 107 রানের ইনিংসটাই ছিল আক্ষরিক অর্থেই ওয়ান ডাইমেনশনাল ক্রিকেটের বাইরে একটা মাস্টার ক্লাস। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিল নমনদীর। এই দুজনের দাপটে মনে হচ্ছিল মুম্বাই আজ অনায়াসে 220 পার করবে। ডিকক যখন রিভার্স প্যাডেলে বাউন্ডারি হাঁকিয়ে হেলমেট খুলছেন, পুরো ওয়াংকারে তখন তাকে অভ্যর্থনা জানাচ্ছে। কিন্তু আসল ম্যাজিক আর নাটকটা তো লুকিয়েছিল ডেথ ওভারে। এরপরই শুরু হলো পাঞ্জাব কিংসের কামব্যাক। 17তম ওভার, বোলিংয়ে মার্কো জনসন, স্ট্রাইকে হার্দিক পান্ডিয়া। জনসনের ওয়াইড নাকল বল, হার্দিক সপাটে চালালেন, বল উঠছে বাউন্ডারির দিকে, নিশ্চিত ছক্কা। কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিলেন শ্রেয়াস আয়ার, শূন্যে বাসলেন, ব্যালেন্স হারাচ্ছেন বুঝতে পেরে বলটা ছুড়ে দিলেন বার্টলেটের দিকে। লিম্বু ডান্সের মতো শূন্যে শরীর বাঁকিয়ে যে রিলে ক্যাচটা তিনি বানালেন, জাস্ট ওয়াও। ডাগআউটে রোহিত শর্মা আর সূর্যকুমার যাদবের হতভম্ব রিয়াকশনটি বলে দিচ্ছিল তারা চোখের সামনে কি অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছেন। মোমেন্টাম শিফট। এরপর শুরু হলো জেনসন আর অর্শদীপের ইয়ার্কার বৃষ্টি। 18তম ওভারে অর্শদীপের 134 কিলোমিটার গতির এক নিখুঁত ইয়র্কারে রাদারফোর্ডের স্টাম্প ছিটকে গেল। রাদারফোর্ডের ব্যাট ভাঙছে কিন্তু রান আসছে না, একটার পর একটা ডট বল। ভাবুন তো, আপনার দলের একজন ওপেনার একাই 100 হাঁকিয়েছে, 16 ওভারে স্কোরবোর্ডের রানের পাহাড়, কিন্তু শেষ 4 ওভারে আপনি রান পেলেন মোটে 26। বারবার গ্লাভস খোলা আর পিচ কোচার দৃশ্যই বলে দিচ্ছিল শেষের দিকে মুম্বাইয়ের ব্যাটারদের স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে পৌঁছেছিল। 195 রান টি20তে মোটেও খারাপ না, কিন্তু ওয়াংকারের মতো ব্যাটিং স্বর্গে যেখানে শুরুতে মনে হচ্ছিল জ্বর উঠবে, সেখানে শেষ বেলায় এই থমকে যাওয়াটাই মুম্বাই ফ্যানদের বুকে একটা চাপা আক্ষেপ রেখে গেল। শেষ ওভারে বৈশাখের নিখুঁত বোলিংয়ে তিলক ভার্মার রান আউটটা যেন সেই ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত রূপ। ক্রিকেট আসলে এমনই, 1 ঘন্টার শাসন নিমেষেই পাল্টে যেতে পারে 5 মিনিটের ডেথ বোলিং আর একটা অতিমানবীয় ফিল্ডিংয়ে।